বিয়ের 14 বছর পর আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, তবে সেটা বাস্তবায়ন করতে অনেক টাইম লেগে যায়। তো আমাদেরও সেরকম প্রায় বিয়ের 14 বছর পর আমাদের এই স্বপ্নটা পূরণ হলো। তো সেটা কি জানতে হলে ফুল ভিডিও দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা একেবারে সকাল সকাল তড়িঘড়ি রেডি হয়ে বের হয়ে পড়েছি, যেখানে আমাদের বাবুর ঘুমই ভাঙে না, দেখতে পাচ্ছেন তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে চলে এসেছি। আর আমাদের কাজ ছিল উপজেলা পরিষদে, মানে পবা উপজেলায়, আর এখানে আমরা চলে এসেছি। আর উপজেলায় আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি। আসলে এর ভিতরে কি থাকে, কি কার্যকলাপ হয়, কিছুই আমার জানা নাই। এদিকে দেখেন বাবা পাগল মেয়ে, মানে সে বাইরে গেলে তার বাবার কোলে বেশি থাকে। শুধুমাত্র আমার হিজাব পরা দেখলে আমার কোলে শুধু হিজাবের জন্য আসতে চায়, কারণ তাকে রেখে আমি চলে যাই অফিসে হিজাব পরেই। আর এদিকে ফার্স্টে একটা শহীদ মিনার, ওইদিকে একটা সুন্দর গ্রন্থাগার দেখলাম এবং বসার জায়গাও আছে বই পড়ার মতো, সাথে একটা মসজিদও ছিল। তো উপজেলার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আসলে ভিতরে কি হবে বা কি এরকম কার্যকলাপ হয়। আমি তো ভাবছিলাম যে কোর্টের মতো কাঠগড়া থাকে, তো আমি সেটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে চলে গেছিলাম, কারণ আমি কখনো এই উপজেলার ভিতরে যাইনি, আজকে প্রথম। আর অনেকটাই মানে এক্সাইটেড নিয়ে আপনাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম যে এই হবে সেই হবে। আর ঢোকা মাত্রই দেখলাম এইখানে হচ্ছে মিষ্টির দোকান, কারণ শুভ কাজ শেষ করে সবাই মিষ্টি হাতে নিয়ে বাসায় যাবে এখান থেকে, বা মিষ্টি খাবে, এটার জন্য মিষ্টির দোকান এখানে পেয়ে যাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ, কেউ আসছে স্বপ্ন গড়তে, কেউ আসছে স্বপ্ন ভাঙতে, কারো স্বপ্ন ভাঙে আবার কারো স্বপ্ন গড়ে। এখানে যেমন আমরা আরেকজনের থেকে স্বপ্ন ভেঙে, মানে তার স্বপ্নগুলো ভেঙে আমাদের স্বপ্নগুলো জোড়া দিচ্ছি, এরকম একটা অবস্থা। যেদিকে আমাদের বাবু দেখতেই পাচ্ছেন, সে খুব খুশি, মানে ঘুরতে পেলে খুব খুশি হয়, আর খুশিতে সে খামচা খামচি করে মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এত এত মানুষ দেখে আমার শুধু মনে হচ্ছিল কারো মন খারাপ ছিল, কারো হাসি মুখ ছিল, এরকম। তো এই যে আমাদের কার্যকলাপ শুরু হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মোহরি আঙ্কেল, উনি অনেক অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, শুধুমাত্র আমাদের এই কাজের জন্য উঠে এসেছে কোনো মতে। তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্য অনেক আগেরই, আমি আপলোড করলাম লেটে। আর এদিকে আপনাদের ভাইয়ার শৈশাক্ষর চলছে। তো মূলত হচ্ছে আমরা রাজশাহীর বুকে একটুখানি জমি কিনেছি, বাড়ি করার জমি, আর এটারই রেজিস্ট্রি ছিল সেই দিন, তাই গেলাম উপজেলা। তো আমাদের জায়গাটা পবা উপজেলার মধ্যেই পড়ছে, এই জন্য সেই উপজেলাতে আমাদের যাওয়া লাগলো। আর উপজেলার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কোয়ার্টারের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এবং সবজি এখানে সব লাগানো। কোয়ার্টারে যারা থাকে মূলত তারা এগুলো লাগায়, আর এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ সেদিন অনেক গরম ছিল। এই সাইডটায় একটু বাতাস ছিল দেখে বাবুকে নিয়ে হাঁটছিলাম আর এগুলো দেখছিলাম। আর নিজের মনে মনে একটা খুশি হচ্ছিলাম যে আমি আপনাদের ভাইকে বলছিলাম যে আমাদের জায়গাতে এই গাছ লাগাবো সেই গাছ লাগাবো, যতদিন বাড়ি করিনি। তারপরে তো দুপুর হয়ে গেছে, আমাদের অনেক খিদা পেয়ে গেছে, আর চলে আসছিলাম খাইতে। উপজেলার মধ্যে এরকম একটা হোটেল মানে থাকে, সব উপজেলায় থাকে কিনা আমি জানি না, তবে পবা উপজেলায় এরকম একটা হোটেল ছিল যেখানে আমরা সবাই মিলে খেলাম, মানে আমি, আপনাদের ভাইয়া এবং সে মৌরি আঙ্কেলটা, আরও দু একজন ছিল সাথে আমাদের। আর খাওয়া শেষে এখানে ধনিয়া পাতা ছিল, মানে ধনিয়া যে ভাজাটা ওইটা ছিল, তো সেটাও আমরা নিয়ে নিলাম। আর এখানে খুশিতে আমি দোল খাচ্ছিলাম যে এতদিন পর একটা স্বপ্ন আমাদের পূরণ হলো। তো সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই বাড়ি করতে পারি সেখানে। আর এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা আসার আগ দিয়েই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।